হজরত মুসা আলাইসাল্লাম আল্লাহ পাকের সাথে সরাসরি কথা বলার সময় একটা টিকটিকি এসে আল্লাহর নবী হজরত মুসা আলাইসাল্লামের গায়ে প্রস্রাব করে দেয়। এতে মুসা নবী প্রচণ্ড রকম রেগে যান এবং সাথে সাথে আল্লাহর কাছে অভিযোগ করে বসেন। বলেন, হে আল্লাহ, আপনি টিকটিকিদের কেন সৃষ্টি করেছেন? এরা তো কোনো উপকারে আসেই না, আর এরা শুরু থেকেই মানবজাতির শত্রু। স্বাভাবিকভাবে হজরত মুসা আলাইসাল্লামের দৃষ্টিতে টিকটিকির কোনো উপকার নেই বলেই তিনি এমন প্রশ্ন আল্লাহকে করেছেন। তার উপর তুর পর্বতে যখন তিনি সরাসরি আল্লাহ পাকের সাথে কথা বলছিলেন, ঠিক এই রকম একটা পবিত্র সময়ে টিকটিকি গায়ে প্রস্রাব করে দেওয়ায় হজরত মুসা প্রচণ্ড রাগান্বিত হয়েছিলেন। তাই তার রেগে যাওয়াটাই স্বাভাবিক ছিল। এতে আল্লাহ তাআলা বললেন, হে মুসা, এই টিকটিকিও একই প্রশ্ন আমাকে গত কয়েক বছর ধরে করছে। হজরত মুসা আলাইসাল্লাম বললেন, ইয়া রাব্বি জুল জালালি ওয়াল ইকরাম, সে কি প্রশ্ন করছে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, টিকটিকি আমাকে প্রশ্ন করে আসছে, হে আল্লাহ, আপনি এই মুসাকে কেন সৃষ্টি করেছেন? সে তো আমার কোনো কাজে আসে নাই। আমি তো তার বহু পূর্বে পৃথিবীতে এসেছি। নতুন করে তাকে পাঠানোর ফলে আমার তো কোনো উপকার হয়নি। প্রিয় দর্শক, এখানে আল্লাহ রাব্বুল আলামিন হজরত মুসা আলাইসাল্লামকে বললেন, হে মুসা, টিকটিকির প্রশ্ন তার জায়গা থেকে ঠিক, ঠিক যেভাবে তোমার প্রশ্ন তোমার জায়গা থেকে ঠিক। আমি হচ্ছে আলিমুল গায়ব, অদৃশ্য জগৎ এবং অজানা জ্ঞানের মালিক। মূলত কোনো প্রাণীকেই কোনো কারণ ছাড়া আমি সৃষ্টি করিনি। আর জেনে রেখো, আমি তোমাদেরকে ততটুকুই জ্ঞান দিচ্ছি যতটুকুর অর্জন করার তৌফিক তোমাদের রয়েছে। এ পৃথিবীতে এমন শত হিংস্র প্রাণী আছে যাদের মুখোমুখি হলে তাদের হত্যা করা তোমাদের জন্য জায়েজ রয়েছে। তার মানে এই নয় যে এ প্রাণী তোমার ক্ষতির কারণ হয়েছে বিধায় তাকে সৃষ্টি করা উচিত হয়নি। আল্লাহ এমন অনেক বিষয় সম্পর্কে জানেন যা তোমরা জানো না। অতঃপর আল্লাহ তাআলা মুসা আলাইসাল্লামকে বলেন, প্রত্যেকটা প্রাণীকে, একেবারে ছোট একটা পোকাকেও কোনো প্রকার উদ্দেশ্যবিহীন আমি সৃষ্টি করিনি। প্রত্যেকেরই স্ব ভূমিকা রয়েছে এই পৃথিবীতে। প্রিয় দর্শক, এখন আপনাদের মধ্যে অনেকেরই প্রশ্ন আসতে পারে, আল্লাহ পাক কেন এই প্রাণীর ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করেননি? সে বিষয়ে আমি আপনাদেরকে বলে রাখতে চাই, পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ, তোমরা আমার দেয়া জ্ঞানের ততটুকুই অর্জন করতে পারবে যতটুকু আমি চাই। তার মানে হচ্ছে সকল বিষয়ের পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ ব্যাখ্যা আল্লাহ রাব্বুল আলামিন মানবজাতির কাছে প্রকাশ করতে বাধ্য নন। আর এজন্যই তিনি বলেছেন, জ্ঞানের সীমার বাইরে গিয়ে তুমি কোনো কিছুই বুঝতে পারবে না। তবে জেনে রেখো, তোমার সৃষ্টিকর্তা কোনো কারণ ছাড়া কোনো কিছু সৃষ্টি করেননি। এই ঘটনার পরে হজরত মুসা আলাইসাল্লাম তার কাউমের কাছে ফিরে গেলেন। এর বেশ কয়েক বছর পরে এক নারী মুসা আলাইসাল্লামের কাছে আসে এবং তাকে প্রশ্ন করে, হে আল্লাহর নবী, আল্লাহ তাআলা এই টিকটিকি নামের বিদঘুটে প্রাণীটি কেন সৃষ্টি করেছেন? একে তো দেখলেই ভয় লাগে। চেহারাটা কত কুৎসিত, গা শিরশির দিয়ে ওঠে। এটা তো কোনো কাজেই আসে না। তাহলে আল্লাহ কেন একে সৃষ্টি করেছেন? তখন হজরত মুসা আলাইসাল্লাম বললেন, হে নারী, একই প্রশ্ন আমিও আল্লাহকে করেছি। আল্লাহ পাক বলেছেন যে টিকটিকির কাছ থেকেও তিনি একই প্রশ্ন পেয়েছেন। টিকটিকি প্রশ্ন করেছে, হে আল্লাহ, আপনি মানব জাতিকে কেন সৃষ্টি করেছেন? এরা তো পৃথিবীতে নেতিবাচকতা ছড়ায়, ফাসাদে জড়ায়, জিনা করে, হানাহানি করে, অন্যকে কষ্ট দেয়। তাহলে এদেরকে সৃষ্টি করার পেছনে লাভ কি? এতে আল্লাহ উত্তর দেন, আমি ভালো জানি আমি কোন কোন প্রাণীকে সৃষ্টি করেছি, কোন প্রাণীতে কি লাভ হবে। তাই আমাদের উচিত আল্লাহর সৃষ্টিকে সবসময় সম্মান করা। উপকার হচ্ছে কি হচ্ছে না তা দেখার দরকার নেই। আল্লাহর সৃষ্টির প্রতি রাগ দেখানোর অধিকার আমাদের নেই। প্রিয় দর্শক, এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে টিকটিকি হত্যা করা জায়েজ। যদি তা এতই উপকারী হয়, তাহলে তা হত্যা করার সুযোগ আবার কেন রেখেছেন? প্রিয় দর্শক, এই বিষয়টার ব্যাখ্যা বোঝার আগে আপনাকে আরেকটা উদাহরণ দিয়ে দেই যে শুকর খাওয়া মুসলিমদের জন্য হারাম। তাহলে প্রশ্ন আসতে পারে, আল্লাহ শুকর কি জন্য সৃষ্টি করেছেন? মাথায় রাখতে হবে, আমাদের বুঝে আসুক বা না আসুক, পৃথিবীতে এমন অনেক প্রাণী থাকতে পারে যা আমাদের কোনো উপকারে হয়তো আপাত দৃষ্টিতে দেখা যাচ্ছে হচ্ছে না, অথবা এই প্রাণী হত্যা করা জায়েজ বা এই প্রাণী হত্যা করা সওয়াবের কাজ। তারপরেও আল্লাহ তাআলা বিশেষ কোনো না কোনো কারণে তা আমাদের জন্য সৃষ্টি করেছেন। এভাবে হজরত আলী রাদিয়াল্লাহু এর কাছে এক লোক এসে খুব বিনয়ী কণ্ঠে বলল, হে আলী, টিকটিকিকে মারা গুনাহ এর কাজ নাকি সওয়াবের কাজ? এই একটা প্রশ্নে যথেষ্ট ছিল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দেন, মনে রাখবে, এই পৃথিবীতে কিছু কিছু প্রাণী আছে যেগুলো শয়তানের সাথে হাত মিলিয়েছে মানবজাতির ক্ষতি সাধন করার জন্য। টিকটিকিও তাদের মধ্যে একটি।
এদের সর্বক্ষণিক চেষ্টা থাকে মানুষকে পথভ্রষ্ট করার। সৃষ্টির শুরু থেকেই মানবজাতির সাথে এই প্রাণীর শত্রুতা। তাই টিকটিকি ও টিকটিকির মতো সকল জাতিকে মারা গুনাহ এর আওতায় পড়বে না। এতে লোকটি বলে, তবে আপনি কি করে বুঝেছেন এই প্রাণীটি শয়তানের সাথে হাত মিলিয়েছে আর আমাদের চিরশত্রু? এতে আলী রাদিয়াল্লাহু বললেন, হযরত আদম আলাইহিসসালামের আগমনেরও অনেক বছর আগে এই পৃথিবীতে টিকটিকি ও তার আরও জাতির বসবাস ছিল। পুরো পৃথিবী জুড়েই তাদের রাজ চলছিল। পৃথিবীটাকে এক ধরনের জাহান্নাম বানিয়ে ফেলেছিল এরা। তাই আল্লাহ তাআলা এদের উপর এমন এক আযাব নাজিল করেন যে এরা সবাই ধ্বংস হয়ে যায়। কিন্তু বাকি থেকে যায় এদের সবচেয়ে ছোট প্রজাতিটি, যাকে বর্তমানে আমরা টিকটিকি বলে জানি। এরা পানি ও মাটির গভীরে গিয়ে অবস্থান করে। এরপর আদম আলাইহিসসালামকে সৃষ্টি করলেন আল্লাহ, তাকে পৃথিবীতে পাঠালেন। আর ঠিক সেই সময় শয়তান গিয়ে টিকটিকিকে বলে যে তোমাদের জাতিকে ধ্বংস করার পেছনে দায়ী এই আদম, তাকে ও তার জাতিকে জায়গা দেওয়ার জন্যই তোমাদেরকে পৃথিবী থেকে হটিয়ে দেওয়া হয়েছে। ব্যাস, সেই তখন থেকেই টিকটিকি মানুষদের বিরুদ্ধে চলে গেল, শয়তানকে মানতে শুরু করল। ঠিক এ কারণেই আল্লাহ বলেছেন, টিকটিকি বা তার জাত ভাইদের মারা কোনো গুনাহের কাজ নয়। প্রিয় দর্শক, ওলামায়ে কেরামগণ টিকটিকি, গিরগিটি এবং এই সমগোত্রীয় আরও বেশ কয়েকটি প্রাণীকে শরীয়ত মোতাবেক বধ করা জায়েজ বলেছেন।